তো গাইস আগে এই ভিডিওটা দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। तो चलिए शुरू करते हैं। এতদিন তাহলে ভুলভাবে বড়ই খাইতাম। তো বাচ্চারা, আজকে আমরা শিখেছি বড়ই খাওয়ার সঠিক নিয়ম। এই জন্যই তো বলি আমাদের কাছের বড়ইগুলা সব কোথায় যায়। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। तो चलिए शुरू करते हैं। দাদুর মনে রং লাগছে। দাদা তো মাত্র নতুন জীবন শুরু করলো। না না, টুনটুনি সাবধানে রাখবেন, যদি আবার মাছ টান দেয়। দাদা আস্তে, প্রেমের সাগরে ডুবে গেলে আর উঠতে পারবেন না তো। একবার উল্টে গেলে হয়, পরে বুঝবে মনের খুশি কত ভয়ঙ্কর। দাদার বাস্তবে বয়স 60, কিন্তু মনের বয়স 18। আজকে আমি তোমাদেরকে শেখাবো বই খোলার সঠিক নিয়ম। তো তোমরা অনেকে কি করো, বই এই সাইড দিয়ে বই খোলার চেষ্টা করো, যার কারণে তোমরা অনেকে পরীক্ষায় ফেল করে বসো। এইভাবে বই খোলা কোনো মতেই সম্ভব না। আবার অনেকে কি করে, এইভাবে বই খোলার চেষ্টা করে, এইভাবে অনেকেই বই খোলার চেষ্টা করে, কিন্তু তারা বই খুলতে পারে না। সঠিক নিয়মে বই খুলতে হলে তোমাদেরকে বইয়ের এই সাইড দিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বইয়ের পৃষ্ঠাকে এইভাবে উল্টে নিতে হবে। এইভাবে উল্টিয়ে নিলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বইয়ের মধ্যে প্রবেশ করতে পারবে। तो चलिए शुरू करते हैं। তো বাচ্চারা, কি শিখলে ভাইয়াটার কাছ থেকে? থ্যাংক ইউ ভাই, আপনি না শিখিয়ে দিলে এইবারও ফেল করতাম পরীক্ষা। কতটা বেকার হলে এই পুরো ভিডিওটা দেখি। ধন্যবাদ ভাইয়া, আপনি না বললে মনে হয় লাইভে কখনো বই খুলতে পারতাম না। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এরকম হাজারা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। বই খুলেছি কিন্তু পৃষ্ঠা উল্টাতে পারছি না। ভাই বই খুলতে পারছি, কিন্তু বন্ধ কিভাবে করব? আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, বলার কোনো ভাষা নেই। নাম, রোল, শ্রেণী, বিষয়, তারিখ সবাই এগুলো পড়ে যাবেন। এগুলো পরীক্ষায় 100% আসবে। নতুন নতুন পরামর্শ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একের ভেতর 4 কম্বো, শুধু একটি দুইটি না, ঠিক 4টি কম্বো ইউজ করা যায়। আপনি চাইলে আপনার ওয়েদারের অনুযায়ী আপনি একটি দুইটি বা তিনটি চারটি টোটালটাই ইউজ করতে পারেন। এখানে এর কোয়ালিটি এবং মান অন্যান্য জ্যাকেটের তুলনায় দ্বিগুণ। तो चलिए शुरू करते हैं। পড়তে পড়তে তো শীত চলে যাবে। বাসায় যদি কেউ না থাকে তখন কি করব? এটা কিনবো বিয়ের পর, তাছাড়া পরিয়ে দেওয়ার জন্য কেউ নেই। এই জ্যাকেট পরলে শীত নিজেই ভয়ে পালাবে। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তানে লাগে, আমার কেন জয়তানে লাগে, আমি কেউ বুঝাই এখন। আমার কেন জয়তানে লাগে। আর এদিকে আমি নিজে শয়তান রে লারি। আমার ভাইরাল ডায়লগটা 4 বছর পর ভাইরাল হলো। আমারে শয়তানের লারে, আমি শয়তান রে লারি। तो चलिए शुरू करते हैं। আমাদের মাঝে নৃত্য পরিবেশন করছেন আলহাজ মামুন সাহেব। আলহাজ মামুন হাজির ডান্স দিচ্ছে, সবাই চলেন উজু করে আসি। একজন লেখছে জাউরা বলে হজ করতে গেছে, তাড়াতাড়ি দেশে আসো, তোমার জন্য হুরপুরি অপেক্ষা করছে। কি দরকার ছিল জান্নাত থেকে পালিয়ে আসা? লাইলা খালাই জান্নাতের উদ্দেশ্যে রওনা দিছে। আচ্ছা আন্টি, আপনি এইভাবে কি বুঝাতে চান? জামাই হজে গেলে বোর একটু পর্দা করে চলতেই হয়। একেবারে আলিফ লাইলার জিনের মতো লাগছে। আচ্ছা বড় ভাই, আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি হ্যাঁ, আমি বলি তো এখন মারবে। কথা হলো মারবে, কে মারবে? মারবে তো সাধারণ মানুষ মারবে, আমি তো শেখ হাসিনা ভোট দেবো। আচ্ছা, শেখ হাসিনা যেহেতু দাঁড়াচ্ছে না, তাহলে কাকে দিবে? তাহলে ভোটই হবে না। ভোট হবে না? কিভাবে বুঝলেন যে ভোট হবে না? হবে না, শেখ হাসিনা না আসলে বাংলাদেশে ভোট হবে না। ভোট হবেই না? আচ্ছা, অপেক্ষা করতে থাকুন, দেখা যাক ভোট হয় কি। ওর শরীর পুরোটাই কলিজা। দলের নাম বললে মারবে। কি এমন দল করে যে দলের নাম বললে মার খেতে হয়?